সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা দায়ের থেকে শুরু করে ব্যাংকের খাতে নানা অনিয়মের নথিপত্র পূর্ণ তদন্তের প্রতিক্রিয়া শুরু হয়েছে। সমঝোতার মাধ্যমে তিনি সেফ এক্সিস্ট বা বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে যে গুঞ্জন রয়েছে, তার বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছেন রাজনৈতিক দলগুলো। এ নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে। জুলাই গণঅভ্যুত্থানের রক্তক্ষয়ী ঘটনার পর পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আইনি সুরক্ষা আর থাকছে না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় ঘটে যাওয়া নানা ঘটনা দায়ে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। অভিযোগকারীদের মতে তৎকালীন সংবিধান অনুযায়ী ৩ বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে সাবেক রাষ্ট্রপতির যে ভূমিকা রাখা উচিত ছিল, তিনি তা পালন করেননি। পরোক্ষভাবে গণঅভ্যুত্থানের দমনে তিনি নীরব সম্মতি ছিল বলে ট্রাইব্যুনালের অনীতি অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া দায়িত্ব ছাড়ার পর রানিং রাষ্ট্রপতির জন্য প্রযোজ্য আইনের সুবিধা তিনি পাচ্ছেন না। ফলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা পরিচালনা এখন আর কোনো আইনি বাধা নেই। শুধু আইনি বা গণঅভ্যুত্থানের অপরাধই নয়, সাবেক এই রাষ্ট্রপতি অতীত কর্মকাণ্ডের নথিপত্রগুলো এখন আইনের পর্যালোচনার টেবিলে। দুদকের দায়িত্ব পালনকালে কিংবা তারও পূর্বের বিচারক হিসাবে বিভিন্ন সময় তার বিরুদ্ধে উঠে আসা আর্থিক অনিয়মের পুনরায় নথিগুলো নতুন করে নাড়াচাড়া করা হচ্ছে। বিশেষ করে ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণ এসালমের গ্রুপের বিভিন্ন কর্মকাণ্ড তার পরোক্ষ মদতদের অভিযোগগুলো আইনের জোর তৎপরতা চলছে। দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সংক্রান্ত একাধিক সংবেদনশীল ফাইলের পূর্ণ তদন্তের প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলো। পদত্যাগের পর থেকে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন চলছে একটি বিশেষ রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সাবেক এই রাষ্ট্রপতি বিদেশ যাত্রার সুযোগ বা সেফ এক্সিস্ট পেতে পারেন। চিকিৎসার উদ্দেশ্যে তাকে বিদেশে যাওয়ার যে আর্জি জানানো হলেও রাজনৈতিক সচেতন মহল এই আইনি বিশেষজ্ঞরা এর তীব্র বিরোধিতা করছেন। ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আসা অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন সরকার। দেশের আইন ও জনস্বার্থ বিবেচনা করে তদন্ত সাপেক্ষে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। কোনো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে অপরাধীকে ধামাচাপা দেওয়ার সুযোগ নেই বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর। আইনজীবীদের একটি অংশ স্পষ্ট জানিয়েছেন, বিচারিক ক্ষমতার অপব্যবহার কিংবা আর্থিক অনিয়মের সত্যতা পাওয়া গেলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানের শরিকদের পক্ষ থেকেও স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কোনো অবস্থাতে সাবেক রাষ্ট্রপতিকে বিদেশে পালিয়ে যাবার সুযোগ দেওয়া যাবে না। চিকিৎসা প্রয়োজন হলে দেশীয় হাসপাতালে তা নিশ্চিত করার দাবি তুলছেন রাজপথের নেতারা। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে তৈরি হওয়া এ আইনি এবং রাজনৈতিক সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটি দেখার বিষয়। সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ করার বিষয় এখন তার আইনের জটিলতা বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।